এই ২৭টি সিনেমার মধ্যে আপনার প্রিয় কোনটি জানিয়ে দিন কমেন্টস করে। ১৯৯৩ থেকে ১৯৯৬ মাত্র ৪ বছরের ক্যারিয়ার, অভিনয় করেছেন সর্বমোট ২৭টি চলচ্চিত্রে এবং এই ২৭টি চলচ্চিত্রই তাকে স্থান করে দিয়েছে আমাদের ইতিহাসের অন্যতম সহনায়ক হিসেবে। তো দেরি না করে চলুন দেখে নিই তার সিনেমার তালিকা। ১৯৯৩ সালে মুক্তি পায় তার অভিষেক সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান এবং এই সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এর পরের সিনেমা তুমি আমার। ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং এটি পরিচালনা করেন জহিরুল হক। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। এর পরের ছবি অন্তরে অন্তরে। ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং ছবিটি পরিচালনা করেছেন শিবলি সাদিক। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। ৪ নম্বর সিনেমা সুজন সখী। ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং এটি পরিচালনা করেন শাহ আলম কিরণ। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। সালমান শাহর পঞ্চম ছবি বিক্ষোভ। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ হান্নান এবং এটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। এর পরের সিনেমা স্নেহ। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাসহারুল আনোয়ার। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী। সালমান শাহর সপ্তম সিনেমা প্রেমযুদ্ধ, যেটি মুক্তি পায় ১৯৯৪ সালে এবং এটি পরিচালনা করেছেন জীবন রহমান। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা লিমা। এর পরের ছবি দিনমোহর, যেটি মুক্তি পায় ১৯৯৫ সালে এবং এই সিনেমাটি পরিচালনা করেছেন শফি বিক্রমপুরী। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন নায়িকা মৌসুমী। নবম সিনেমা কন্যাদান। সিনেমাটির মুক্তির সাল ১৯৯৫ এবং এর পরিচালক ছিলেন দেওয়ার জাহান ঝন্টু। এই সিনেমাতেও সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন লিমা। দশম সিনেমা স্বপ্নের ঠিকানা। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে এবং এর পরিচালক ছিলেন এম এ খালেক। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। এর পরের ছবি আঞ্জুমান, যেটি মুক্তি পায় ১৯৯৫ সালে এবং যার পরিচালক হিসেবে ছিলেন হাফিজ উদ্দিন। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনাজ। পরের ছবি মহামিলন, যেটি মুক্তি পায় ১৯৯৫ সালে, যার পরিচালক ছিলেন দিলীপ সোম। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। ১৩তম সিনেমা আশা ভালোবাসা। মুক্তির সাল ১৯৯৫। পরিচালক ছিলেন তমিজউদ্দিন রিজভী। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনাজ। এর পরের ছবি বিচার হবে। শাহ আলম কিরণের পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং ছবিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। ১৫তম সিনেমা এই ঘর এই সংসার। পরিচালক ছিলেন মাবেক আফসারি এবং সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা বৃষ্টি। এর পরের ছবি প্রিয়জন। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং এই সিনেমার পরিচালক ছিলেন রানা নাসের। এই সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা শিল্পী। ১৭তম সিনেমা তোমাকে চাই। মতিন রহমান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। এর পরের ছবি বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী, যেটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং যেখানে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন নায়িকা শাবনূর। এই ১৮টি সিনেমা মুক্তি পেয়েছিল সালমান শাহ জীবিত থাকা অবস্থায়। এর পরের ছবিগুলো মুক্তি পেয়েছে তার মৃত্যুর পর। ১৯তম সিনেমা সত্যের মৃত্যু নেই। ছোটকু আহমেদের পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এই সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনাজ। ২০তম সিনেমা জীবন সংসার, যেটির পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু এবং সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং এই সিনেমাতেও সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। এর পরের ছবি মায়ের অধিকার। শিবলি সাদিকের পরিচালনায় সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং যেখানে শাবনাজ অভিনয় করেছেন সালমান শাহর বিপরীতে। ২২তম সিনেমা চাওয়া থেকে পাওয়া, যেটি মুক্তি পায় ১৯৯৬ সালে এবং এই সিনেমা পরিচালনা করেছেন এম এ সরকার, যেখানে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। ২৩তম চলচ্চিত্র প্রেম পিয়াসী। সিনেমাটির পরিচালক ছিলেন রেজা হাসমত এবং এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে এবং এখানেও সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। এর পরের ছবি স্বপ্নের নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন নাসির খান এবং সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এই সিনেমাতেও সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। ২৫তম সিনেমা শুধু তুমি। মুক্তির সাল ১৯৯৭। পরিচালক ছিলেন কাজী মোর্শেদ এবং এই সিনেমাতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা শামা। এর পরের ছবি আনন্দ অশ্রু। এটিও মুক্তি পায় ১৯৯৭ সালে। এই সিনেমার পরিচালক ছিলেন শিবলি সাদিক এবং এই সিনেমাতেও সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। সালমান শাহর মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা অর্থাৎ তার ২৭ নম্বর সিনেমা বুকের ভেতর আগুন। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এই সিনেমার পরিচালক ছিলেন ছোটকু আহমেদ এবং এখানেও কিন্তু সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন নায়িকা শাবনূর। এই ছিল অমর নায়ক সালমান শাহর চলচ্চিত্রের তালিকা।